ব্যাক টু ব্যাক দুইবার শিরোপা জিততে পারে আর্জেন্টিনা। এই কথাটি বলার কয়েকটি কারণ আছে, তার মধ্যে অন্যতম হলো লিওনেল মেসি। আরও বাকি দুইটি কারণ আমি উল্লেখ করব, যেগুলো একটু ভিডিও শেষে। তো তার আগে আমাদের এই পুরো বিশ্বকাপটাকে একটু র্যাপ আপ করা দরকার। আর্জেন্টিনা কেমন খেললো, কীভাবে এখন পর্যন্ত এসেছে। আর্জেন্টিনা যখন গ্রুপ পর্বের বাছাই পর্ব শেষ করে তারা বিশ্বকাপ খেলতে আসে, তাদের খুব একটা যে কেউ এগিয়ে রেখেছিল বিশ্বকাপ জেতার ক্ষেত্রে তেমনটা বলা যাবে না। তাদেরকে হয়তো অনেকে পার্সেন্টেজের ক্ষেত্রে অনেক কম পার্সেন্টেজ রেখেছিল যে তারা বিশ্বকাপ জিততে পারে বা সেমিফাইনাল পর্যন্ত আসতে পারে, কিন্তু আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে। তাই আমাদের এখন কথা বলতে হবে কেন এলো, কিভাবে এলো এবং সামনের দিন কিভাবে আর্জেন্টিনা জয় ছিনিয়ে আনতে পারে। তো আর্জেন্টিনা যখন গ্রুপ পর্বে প্রথম ম্যাচটি খেলে সেটি ছিল আলজেরিয়ার সাথে, যে ম্যাচে একাই খেলেছিল লিওনেল মেসি। একাই না, কথাটি বলার একটাই কারণ, তিনি একাই 3 গোল করে আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছিল। যে ম্যাচে আর্জেন্টিনা পুরো দলের খুব একটা ইনভলভ ছিল বলে মনে হয় না, তার একাই ব্যক্তিগত যোগ্যতার ফলে তিনি ম্যাচটি বের করে এনেছিলেন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে, যে ম্যাচটি 2-0 গোলে আর্জেন্টিনা জিতে, সেই ম্যাচও একাই লিওনেল মেসি ম্যাচটি বের করে এনেছে এবং আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছে। তারপরে তৃতীয় ম্যাচ লিওনেল মেসিকে নামানো হলো না শুরুর একাদশে, এটাই স্বাভাবিক। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চলেছে, তারা জানে তাদের ভালো প্লেয়ারদের রেস্ট দেওয়া প্রয়োজন, সেই জন্য তাদের বেঞ্চের প্লেয়ারদের নামালেন এবং সেখান থেকে 2টি গোল এলো। এবং তারপরে যখন 86 মিনিটে লিওনেল মেসিকে নামানো হলো, তিনি আরও একটি গোল করলেন। সেই গোলের মাধ্যমে তার গ্রুপ পর্বে গোল হয়ে গেল 6টি এবং তারা চলে এলেন রাউন্ড অফ 32-তে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসাবে পেল নতুন বিশ্বকাপ খেলতে আসা দল কেপ ভার্দে, যারা নতুন বিশ্বকাপ খেলতে এসেও চমক লাগিয়ে দিয়েছে সবার মনে। তাদের বিপক্ষে আর্জেন্টিনা খুব সহজে জিততে পারেনি। তাদের প্রথমত 1-1 গোলে ড্র এবং পরবর্তীতে গিয়ে 2-2 গোলের ড্র হয়, কিন্তু তারা লাস্ট মুহূর্তে গিয়ে একটি গোল করে ম্যাচটি জয় এনে। এরপরে তাদের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ রাউন্ড অফ 16-এর ম্যাচ, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল এশিয়ান জায়ান্ট মিশর, যে ম্যাচটি তারা 3-2 গোলে জিতেছে। যে ম্যাচে আর্জেন্টিনা প্রথমত খুব একটা ভালো খেলেনি। আপনি ভালো খেলেছে বলে হয়তো এটাও বলবেন না যে ভালো খেলেছে। 76 মিনিট পর্যন্ত আর্জেন্টিনার কোনো ম্যাচে ইনভলভমেন্ট ছিল না। মিশর খেলেছে, মিশর কাউন্টার অ্যাটাক করেছে, মিশর গোল দিয়ে দিয়েছিল। যে ম্যাচে মাত্র 13 মিনিটের মধ্যে 3টি গোল দিয়ে আর্জেন্টিনা ম্যাচটি বের করে এনেছিল। যে ম্যাচে জয় নিয়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, সেগুলো আপাতত শেষ, তাই সেগুলো নিয়ে কথা বলার খুব একটা প্রয়োজন আমি মনে করি না। তারপরের ম্যাচে তাদের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ ছিল তাদের পার্শ্ববর্তী দেশ কলম্বিয়াকে হারিয়ে আসা সুইজারল্যান্ড, যারা তাদের বিপক্ষে প্রথমত খুব ভালো খেলতে পারছিল না, কিন্তু তারাও একটি গোল করে দিয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে এবং 1-1 গোলের ড্র নিয়ে ম্যাচটি 90 মিনিট শেষ হয়, যেখানে আর্জেন্টিনা পরবর্তী সময়ে গিয়ে আরও 2টি গোল দিয়ে দেয় এবং ম্যাচটি বের করে আনে। এখন তাদের বিশ্বকাপ জিততে হলে তাদের সামনে আরও একটি ইউরোপিয়ান বড় প্রতিপক্ষ রয়েছে, সেটা হলো ইংল্যান্ড। সে ইংল্যান্ড বাধা পার করতে হবে। ইংল্যান্ড বাধা পার করতে কোন সমস্যার মুখে পড়তে হবে সেগুলো নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো, এটি আপনারা সামনে সময় দেখতে পারবেন। যাই হোক, এই ভিডিওতে কথা বলা যাক। তো এই ম্যাচের আগে আর্জেন্টিনা এখন বর্তমানে ভালোভাবেই এখান পর্যন্ত এসেছে, ভালো ফর্মে আছে। এখন যে কারণে আর্জেন্টিনা এবারও বিশ্বকাপটা জিততে পারে, আমি প্রথমত বলেছিলাম 3টি কারণ বলবো, যার মধ্যে প্রথমে একটি বলেছিলাম লিওনেল মেসি। লিওনেল মেসি কেন বললাম, এ পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে লিওনেল মেসির ইনভলভমেন্ট ছাড়া কোনো ম্যাচ আপনি দেখেননি। প্রতিটা ম্যাচে তার গোল অ্যাসিস্ট আছে, গত ম্যাচে তার গোল না থাকলেও অ্যাসিস্ট রয়েছে এবং প্রথমত ম্যাচগুলোতে তিনি 2-3টি করে গোল করেছেন। তাই লিওনেল মেসি ছাড়া এই আর্জেন্টিনা কল্পনা করাও যায় না। 2022 সালে যখন লিওনেল মেসি বিশ্বকাপ জিতলো, সকলেই ভেবেছিল লিওনেল মেসি অধ্যায় শেষ, তিনি হয়তো অবসরে যাবেন। আবার যখন তিনি 2026 বিশ্বকাপ খেলতে এলেন, তখন কেউ আশা করেনি লিওনেল মেসি এতটা ভালো করবেন, কিন্তু তিনি ভালো করছেন, এসে গোল করছেন, অ্যাসিস্ট করছেন, ম্যাচে ইম্প্যাক্ট রাখছেন। এখন দ্বিতীয় যে পয়েন্টটি হলো তাদের কোচ লিওনেল স্ক্যালোনি। যে কোনো সময় যে কোনো একটি পরিবর্তনের মাধ্যমে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারছেন। আপনি প্রথম দিকে দেখবেন লিওনেল মেসি ছাড়া খুব একটা কার্যকরী খেলা কেউ দিতে পারছিল না, জুনিয়র আলভারেজ বা লাউতারো, কেউই না। তো এই যে নকআউট পর্বের ম্যাচের দিকে এসে দেখেন লাউতারোও গোল করছে, আবার গত ম্যাচে কি একটা ওয়ান্ডার স্ট্রাইকে গোল করেছে জুনিয়র আলভারেজ।
তাই তাদের অ্যাটাক লাইন যখন জ্বলে উঠবে তখন বিশ্বের যে কোনো বড় দলকে তারা হারিয়ে দিতে পারবে। এখন তাদের 3 নম্বর যে পয়েন্ট হলো তাদের শৃঙ্খলা, তাদের একাকিত্বতা। তারা দেখবেন প্রথমত তারা গোল খেয়ে পিছিয়ে যাচ্ছে, কিছুটা কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের মতো। তারা প্রথমত গোল খেয়ে পিছিয়ে গেল এবং পরবর্তী সময়ে যে সময়টুকু থাকে 10 মিনিট, 20 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, সে সময়ে তারা গোল দিয়ে ম্যাচটা বের করে আনছে। এটাই হচ্ছে তাদের টার্নিং পয়েন্ট, কারণ তারা গোল করতে পারছে এবং ম্যাচের শেষ পর্যন্ত তারা ম্যাচে টিকে থাকতে পারছে এবং শেষ সময় গিয়েও তারা গোলটা বের করে আনতে পারছে। আমার মতে এটার একমাত্র কারণ হচ্ছে লিওনেল মেসিকে কেন্দ্র করে খেলা আর তাদের দলের শৃঙ্খলাবোধ। তো আমার মতে এই 3টি কারণই ছিল আর্জেন্টিনা এবারে বিশ্বকাপ জেতার, এবং আমার মনে হয় আর্জেন্টিনা এবারও ফাইনাল পর্যন্ত যেতে পারবে। এখন দেখা যাক সামনের ম্যাচে ইংল্যান্ডের সাথে জিততে পারে কিনা। সামনের ম্যাচে ইংল্যান্ডে আরও হয়তো কথা বলবো বা কথা বলার সুযোগ থাকবে। তো এই ভিডিওতে এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।